বিএনপি তো একটা বৃহৎ দল, আপনার এটা 70% লোক হলো এখন যদি পতিত সরকারকে বাদ দেন, এখন প্রায় 70% লোক হলো বাংলাদেশ জাতীয় দলকে আপনার সাপোর্ট করে, আমরা বিশ্বাস করি। এবং জামাত ইসলাম তো সবসময় আমাদের সঙ্গেই ছিল। পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজিং টেন্ডেন্সি না থাকার কারণে কিন্তু পতিত সরকারের এই অবস্থা হয়েছে। ফেব্রুয়ারির কথা বলছিল বিএনপি, বলেছে তারা আসলে এই বৈঠক যথেষ্ট ফলপ্রসূ হয়েছে এবং লন্ডনের এই বৈঠকের মধ্য দিয়ে রাজনীতির যে সহনশীল যাত্রা সেটিও শুরু হয়েছে। কিন্তু এই যে অভিযোগ আসলে জামায়াত ইসলামী কিংবা এনসিপি করছে, সেই অভিযোগ আসলে আপনারা কি বলবেন? কোনো না কোনোভাবে তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির পক্ষপাত নিচ্ছে কিনা? আপনার প্রশ্ন যেটা, যে ডক্টর আব্দুল মান্নান সাহেব যেটা বললেন যে ওইখানের বৈঠকটা ভালো হয়েছে, বৈঠকে স্বাগত জানিয়েছে তারা, কিন্তু এখানে প্রধান উপদেষ্টা এসে বাংলাদেশে এসে যদি ডিক্লেয়ার করতেন, ডেটটা শিফট করতেন, তাহলে ভালো হতেন। দেখেন মানুষের সাথে বসে আরেকবার না, বিষয়টা হলো পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। দেখেন আমাদের কিন্তু ছিল যে আমরা ডিসেম্বরে নির্বাচন করব, নির্বাচন চাই ডিসেম্বরে। সেই কম্প্রোমাইজটা কি শুধু বিএনপির সাথে হলো? না, বিএনপি তো একটা বৃহৎ দল, আপনার এটা 70% লোক হলো এখন যদি পতিত সরকারকে বাদ দেন, এখন প্রায় 70% লোক হলো বাংলাদেশ জাতীয় দলকে আপনার সাপোর্ট করে, আমরা বিশ্বাস করি। এবং জামাত ইসলাম তো সবসময় আমাদের সঙ্গেই ছিল। আর যখন স্বৈরাচার সরকার ছিল তখন তো সবসময় মানে বলা হতো জামাত শিবির বা জামাত বিএনপি, মানে আমাদেরকে দুই দলকেই মানে এমনভাবে তুলোধনা করতো, সেটা তো মান্নান সাহেব জানেন। এবং আমি যেটা মনে করি আর কি, আবারও মনে করে দিচ্ছি, পলিটিক্স ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজিং টেন্ডেন্সি না থাকার কারণে কিন্তু পতিত সরকারের এই অবস্থা হয়েছে। এবং আমাদের দলে যেভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে আমাদের ডিসেম্বরে নির্বাচন হতে হবে এবং নির্বাচন হবে ইনশাল্লাহ ডিসেম্বরে, তার থেকে কিন্তু তিনি কম্প্রোমাইজ করেছেন যে ঠিক আছে, নিশ্চয়ই কিছু সংস্কার দরকার, মৌলিক সংস্কার দরকার, কিছু একদম শাস্তি এমনভাবে হওয়া দরকার পতিত সরকারের, অন্তপক্ষে 2-4টা দৃশ্যমান হওয়া দরকার, যাতে করে মানুষ বুঝে যে পরবর্তী সরকার যারাই গঠন করুক না কেন তারা যাতে এটার ধারাবাহিকতা রক্ষা করে। তো সেগুলি বিবেচনায় সব এনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে নিশ্চয়ই আমাদের দলীয় প্রধান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা, তিনি তো সমাদৃত ব্যক্তি সবার কাছেই, তারা দুইজনে মিলে নিশ্চয়ই একটা কম্প্রোমাইজ এসছেন যে এই সময়টায় আসলে, এই যদি রোজার আগে আসে, যেটা বারবার আমাদের জামাতে ইসলাম বলছিলেন যে রোজার আগে হলে ভালো হয় ইলেকশন, এর আগে অনেকবার বলেছেন। তো সেটা হয়তো মাথার মধ্যে বিবেচনায় এনে, আর এনসিপি যেহেতু তিনি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই তাদেরকে আমি বলবো যে একটা রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠুক এটা চান, সেই বিষয়টাও মাথায় নিয়ে, সার্বিক বিষয়গুলি মাথায় নিয়ে এই 1.5 ঘন্টা বৈঠকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং দুই নেতাই, শীর্ষ নেতাই তারা কম্প্রোমাইজ করে জিনিসটা নিয়ে এসছেন যে আপনার ফেব্রুয়ারির প্রথম দিকে, অর্থাৎ রোজার আগে যাতে নির্বাচনটা হয়।